হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকালবেলা ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ আজকে একটু লেট হয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করে যাবো ভেবেছিলাম, তো এই করতে গিয়ে একটু লেট হয়ে যায়। তো তাড়াতাড়ি তারপরে জিম যাই, জিম ফিম করে এসে তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর রান্না দিদি ওরাও আসার একটা ব্যাপার ছিল, তাই এইসব করতে গিয়ে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তারপরে ওরা চলে যাওয়ার পর আমি ভালো করে শ্যাম্পু করে স্নান করলাম কারণ মাথাটা আঠা আঠা লাগছিলো। তো যাই হোক, বেশ ফ্রেশ লাগছে। তো এই যে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এবার যাবো গিয়ে পুজো দেবো। তো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, without any further ado, without any further delay, let's start today's video. I hope কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে গাঁদা ফুল গাছগুলোকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। যেরকম ধরো এই গাঁদা গাছটা এদিকে ছিল আর এইটা ছিল এইখানে, তো এই দুটোকে অদল বদল করেছি। কেন আমার মনে হচ্ছিল যে এই গাছটা মানে সেরকমভাবে রোদ লাগছে না, যে এই কারণে এই গাছটার পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে। আর তাছাড়া দেখো, এই গাছটার পাতা বলো বা এই গাছটার পাতা বলো ঠিকঠাক আছে। হ্যাঁ, এই সাইডটা দেখছো যে শুকিয়ে গেছে কারণ এই সাইডটা ডালটা ভেঙে গেছে, দেখো, যেটা আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি। ওকে, অ্যান্ড গোলাপ গাছে তো কুড়ি এসছে দুখানা, আর এই গাছটা তো বেশ ভালো পারফরমেন্স, গাঁদায় ভরে রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি আজকে সকালবেলা রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। এইগুলোই করতে গিয়ে আমার আজকে সকালবেলা পুরো লেট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে রাইস, কালকের অল্প বাঁধাকপি, এখানে আছে হচ্ছে ডাল, আচ্ছা এখানে আছে হচ্ছে সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর এটা আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল। দুপুরবেলা পোস্ট লাঞ্চ আর কোনো ভিডিও করিনি, রেস্ট নিচ্ছিলাম। যাই না কেন ঠান্ডা লাগছিল আজকে, আর আমি ঠান্ডা লাগার মতনই জামা পরে আছি। তো যাই হোক, চলো এখন আগে সন্ধ্যেটা দেবো, তারপর রেডি হয়ে বাড়ি যাবো। সন্ধ্যে দেওয়ার পরে রেডি হতে হতে ভাবলাম একটু খিদে পাচ্ছে, এখন একটুখানি কফি বানাই। তো এখানে বেসিক্যালি আমি মিল্ক কফি বানাচ্ছি, বাট উইথাউট সুগার। এইখানে আমি কফিটার মধ্যে হালকা একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে ফ্রথ করে নিচ্ছি, মানে ফ্রদারটা দিয়ে আর কি। আর এইখানে দুধটা, আমার দুধ আনা ছিল, তো দুধটা জালও দেওয়া হয়নি, তো একেবারে জালও দিয়ে নিচ্ছি দুধটা। সো ইজ মাই কফি রেডি। কফিটা বানাতে বানাতে আমি রেডি হয়ে গেছি। কিছু না, জাস্ট একটা টি শার্ট পরে নিয়েছি, চুলটা ভালো করে ব্লো ড্রাই করেছি। ইয়েস, আমি সন্ধ্যাবেলা ব্লো ড্রাই করলাম কারণ দুপুরবেলা না ইচ্ছা করছিল না, আমাদের খুব শীতও করছিল। মেবি হয়তো চুলটা হালকা একটু ভেজেছিল, ওই কারণে ব্লো ড্রাই করলাম, করে সিরাম লাগালাম, মুখে ময়শ্চারাইজার লাগালাম, আর জাস্ট কী বলে লিপ বাম লাগিয়েছি। তো যাই হোক, চলো, লিপ বাম বলতে এটা একটু টিন্টেড লিপ বাম। তো যাই হোক, এবার কফিটা খাবো। ইজ মাই কফি। কফিটা খাবো, দেন বাড়ি যাবো। ওকে, সো আমার কফি খাওয়ার ডান। এবার জ্যাকেট গলাবো অ্যান্ড বাড়ি বেরিয়ে গেলাম। বাড়ি দিয়ে আজকে মা আবার মেথির পরোটা বানিয়েছিল, সাথে কোনো, আমি জানি কোনো মিল নেই, বাট মেথির পরোটার সাথে বানিয়েছিল যে তরকা, এরকমই আজগুবি খাবার বানিয়েছিল, বাট খেতে খুব ভালো লাগছিল দুটো একসাথে। সো খেয়েছি। তখন আর ভিডিও করিনি কারণ খুব ঠান্ডা লাগছিল। আমি ওই মানে কমফোর্টারের ভেতরে ঢুকে শুয়েছিলাম আর মা খাই দিচ্ছিল। তো যাই হোক, বেরিয়ে গেলাম। আর আমার বাড়িতে আমার এই সিপারটা ছিল, তো মা এটা আমাকে, যা চাবিটা, একবার মা চাবি এক্ষুনি ফেললো যখন আমি ভিডিওটা অন করছি, একবার আমি ফেলে দিলাম। তো যাই হোক, এই সিপারটা মা দিয়ে দিল। আর এটা আগে ওয়ে আইসোলেট খেতাম, প্রোটিন বানিয়ে খেতাম পোস্ট ওয়ার্কআউট, বাট এখন তো কোনো প্রোটিন নিচ্ছি না, তো জলের কাছে লাগবে। তো যাই হোক, চলো, আরেকটাও সিপার আছে, ওই সিপারটা খুঁজবো, ওটা নতুন সিপারটা। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকো। টাটা। ফ্ল্যাটে চলে এসেছি, আর এসে জাস্ট আমি জ্যাকেটটা ওপেন করেছি, খুলে রেখে ফ্রিজে খাবারগুলো বার করে রাখলাম যাতে রুম টেম্পারেচারে আসলে ওটিজিতে গরম করতে সুবিধা হয়। কারণ আমার তো এটা মাইক্রোওয়েভ না যে 1 মিনিটে দেবো গরম হয়ে যাবে, ধোয়া বেরোবে। ওটিজিতে কী বলতো, একটু টাইম লাগে, বেশ ভালো করে রুম টেম্পারেচার এসে যাওয়ার পর যদি গরম করে কিছুক্ষণ রেখে দিই তাহলে বেশ ভালো গরম হয়। আর না হলে ওপরটা সাইডগুলো গরম হয়, ভেতরটা গরম হয় না। তো যাই হোক, কি একটা দাগ লেগেছিলো ওটা দিয়ে হ্যান্ডেলে, ওটাই দেখলাম। তো যাই হোক, আমার কেন জানি না গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ
শায়ন পাশে গেম খেলছে তাই। তো যাই হোক, বন্ধুরা থাকে তো সেই কারণে আর কি। তো যাই হোক, আমি পায়েস করছি, শুনতে পাচ্ছ কাকি কী সব বলছে। তো যাই হোক, আমি পায়েস বানাবো বলে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। বিকেলে দুধটা গরম করলাম, হয়তো 2 প্যাকেট দুধ ছিল, প্লাস আর ফ্রিজেও কিছুটা দুধ ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। মানে ওই বলতে পারো নট 2.5 লিটার বাট 220 লিটার্স, মানে ওই আর কি। তো না, 1 মিনিট, 1/2 কিলোর প্যাকেট হয়। সো 1 মানে ওই 1200 কাছাকাছি। 1 লিটার 200 মিলিলিটার্স এরকম কিছু একটা হয়। হ্যাঁ, 1 লিটার 200 মিলিলিটার, কারণ এগুলো 1/2 কিলোর প্যাকেট হয়, 2 কিলোর না, মানে 1 কিলোর না। যাই হোক, মধ্যে কথা বুঝতে পেরেছো তো, দ্যাটস ইট। আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি, এখন দুধটা তো গাঢ় হতে মানে ক্ষীর হতে সময় লাগবে। আর এদিকে আমি গোবিন্দভোগের চালটা একটু ধুয়ে ঘিয়ে মাখিয়ে রাখবো, ওটা দিয়ে দেবো, লাস্টে তো পাটালি গুড় দেবো। এদিকে আমার দুধটা ক্ষীর হচ্ছে, আর এখানে আমি চাল ধুয়ে একটু ঘি দিয়ে রেখেছি, আর গুড় তো লাস্টে দেবো, পাটালি গুড়। হাই গাইজ, ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই সাইড। আমি আমার সকালের মর্নিং ড্রিঙ্ক নিয়ে ক্যামেরা অন করে নিয়েছি। তো যাই হোক, সকাল সকাল আজকে আরও সকালে উঠে গেছি। তো উঠে সবার আগে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খাচ্ছি, এরপরে কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দ্যাটস ইট। তো চলো, এখন এটা গরম আছে, আমি ঠিক করে ধরতে পারছি না, একদম এই যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা ধরে রয়েছি। এটা খাই, খেয়ে তারপর কিছুক্ষণ পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকো। তো আজকের ব্লগটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।